প্রস্তাবিত খসড়া অধ্যাদেশে 35টি ধারা রয়েছে। এটা বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স গ্রহণ পূর্বক এখন থেকে মাইক্রোফিন্যান্স ব্যাংক গঠন করা যাবে। এটা বাংলাদেশ ব্যাংকই ডিসাইড করবে যে কতটি মাইক্রোফিন্যান্স ব্যাংক গঠন করা যাবে। এর মধ্যে একাধিক ব্যাংক গঠনের সুযোগ আছে, আর এই ব্যাংকগুলো সোশ্যাল বিজনেস হিসেবে অপারেট করবে। আপনি জানেন সোশ্যাল বিজনেস হচ্ছে এমন একটা বিজনেস যেখানে যে প্রফিটটা করবে সেটা কোনো শেয়ার হোল্ডার নিয়ে যেতে পারে না, ওইটা আবার রিইনভেস্ট হয়, ওই প্রতিষ্ঠানেই আবার রিইনভেস্টেড হবে এটা। আর এটা অনুমোদিত মূলধন হচ্ছে 500 crore টাকা এবং পরিশোধিত 200 কোটি টাকা। ব্যাংকটি 1994 এর কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হতে হবে। কোন স্টক এক্সচেঞ্জে এই তালিকাভুক্তি হবে না। ব্যাংকটির পরিশোধিত মূলধনের ন্যূনতম 60% ক্রমান্বয়ে ব্যাংকের ঋণ গ্রহীতা শেয়ার হোল্ডার কর্তৃক পরিশোধিত হবে এবং অবশিষ্ট 40% অন্যান্য শেয়ার হোল্ডার কর্তৃক পরিশোধিত হবে। নতুন উদ্যোক্তা গ্রহণের, আত্মকর্মসংস্থান এবং দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে ব্যবসা ও জীবনমান উন্নয়নের জন্য এই ব্যাংকটি ঋণ প্রদান করবে। আর এই ব্যাংকের আরেকটা বড় কাজ হচ্ছে নবীন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠা সম্প্রসারণের লক্ষ্যে উদ্যোগ মূলধনে বিনিয়োগ করবে। নতুন উদ্যোক্তাগণকে ফি ব্যতীত কারিগরি ও প্রশাসনিক সহায়তা প্রদান করবে। ব্যাংকটি ফিনান্সিয়াল রিপোর্টিং আইন 2015 এ সংজ্ঞায়িত জনস্বার্থের সংস্থা হিসাবে বিবেচিত হবে। জনস্বার্থ সংস্থা হিসাবে খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে ব্যাংকটি অর্থ ঋণ আদালত 2003 এর বিধান অনুসরণ করবে, আর এর বোর্ডে 10 জন মেম্বার থাকবেন। আর বাকি যা নিয়ম কানুন সেটা একটা বিধির মাধ্যমে এটা জানিয়ে দেওয়া হবে। আমি আরো যেগুলো শেষ করে নেই, আরো দুই একটা বিষয়। আরেকটা আছে হচ্ছে ডাক সেবা নিয়ে, আমরা আর নিয়ে কিছু বলছি না, কিন্তু হ্যাঁ, আর ইয়েতে যেটা 3টা যে কনভেনশন, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন অন সিভিল লায়াবিলিটি ফর ওয়েল পলিউশন ড্যামেজ, এটা প্রোটোকল টু সিএলসি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনভেনশন। আর একটা হচ্ছে 2001 ইন্টারন্যাশনাল কনভেনশন অন সিভিল লায়াবিলিটি ফর বাংকার ওয়েল পলিউশন ড্যামেজ, এটা বাংকার কনভেনশন। এবং 2007 নাইরোবি ইন্টারন্যাশনাল কনভেনশন অন রিমুভাল অফ ব্রেক কনভেনশন। এই পুরো 3টি খুবই ইম্পর্টেন্ট 3টা কনভেনশন। এতকাল আমাদের শিপিং মিনিস্ট্রি এটা আসলে এই 3টা কনভেনশন এত বছর ধরে আছে, কিন্তু এটা আমরা র্যাটিফাই করি নাই, কিন্তু এটা এখন আজকে এটার প্রস্তাব অনুমোদন হলো। এটার ফলে যেটা হবে যে আমাদের সমুদ্র বন্দরগুলোতে আমরা আরো বেশি ফরেন ইনভেস্টমেন্ট বা এটার সক্ষমতা বাড়বে। আর বাংলাদেশে এসে কেউ এসে এখানে যদি আপনি ওয়েল পলিউশন করে, আপনি জানেন অনেক সমুদ্রবাহী জাহাজের থেকে অনেক ধরনের ওয়েল পলিউশন হয়। এবং আর যদি এটা স্যার কি বলবেন এটা নিয়ে? না, এটা আসলে মূলত পরিবেশের দিকটা মাথায় রাখা হয়েছে। অয়েল পলিউশনটা দূর করার কথা বলা হয়েছে। শিপিং ম্যানেজমেন্টের মধ্যে পরিবেশ সম্মতভাবে করার চিন্তা করা হয়েছে। এবং শফিক যেটা বললো, এগুলি করলে আমাদের বন্দরগুলার মানে গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনালি বাড়বে, আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য এগুলো ভালো হবে। এই ছিল আজকের। আর যদি প্রশ্ন করেন আমরা জি বলেন। আপনাকে ক্রিকেটের কথাটা একটু বলি। ক্রিকেটেরটা তো খুব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করেছেন, আমরা একজন ক্রিকেটার মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছি। তো সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে মানে জন্য অপমানজনক যে মন্তব্য করেছেন, আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে বলি, আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা। আমাদের এখন গ্লোবালি এই মেসেজ দেওয়া প্রয়োজন, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি।
ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, ক্রিকেট আমোদী, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি, আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি। তো এরকম একটা সময় একটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা, এটা কিভাবে একজন মানে এটা কিভাবে সম্ভব হলো আমি বুঝতে পারছি না আর কি। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। যাই হোক, এটা ক্রিকেট বোর্ডের ইন্টারনাল ব্যাপার, তারা ব্যবস্থা নেবে। আর রাস্তাঘাট আটকে রাখা, আপনাকে কি বলবো, আমাদের মনে হয় 16 মাসে 2000, 16 মাসের মধ্যে 2000 আন্দোলন হয়েছে রাস্তাতে। এখন আপনার গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরবর্তী সময় মানুষের এক্সপেকটেশন অনেক বেড়ে যায়, কিন্তু এক্সপেকটেশন যেই মাত্রায় বাড়ে, সবার আবার দায়িত্ববোধ সেই মাত্রায় বাড়ে না। এখন যদি মনে করা হয়, ধরেন এই সরকার তো আপনার আমাদের সরকার, আমরা যা বলবো তাই শুনবে, এটা ঠিক আছে, কিন্তু আপনি একটা আন্দোলন করতে গিয়ে কত মানুষের যে কষ্ট হচ্ছে। আজকে একটা পত্রিকায় ছবি দিলাম, একটা ভাইয়ের পা নাই, উনি ক্রাচে ভর করে অনেক দূর পর্যন্ত আসছে। তো এগুলি যদি আমরা স্মরণ না রাখি, এই ন্যূনতম নাগরিক দায়িত্ববোধ, তাহলে কি করার আছে বলেন? তো আমাদের মনে হয় আমরা সবাই ওয়েট করছি উপদেষ্টা পরিষদ, আল্লাহর রহমতে আমাদের মেয়াদটা 1 বছর পর শেষ হবে, তারপরে 1 মাস পর। সরি 1 মাস পরে কারেক্ট করছি, 1 মাস